আপনি যে জব সার্চ করতেছেন এর মানে এই না যে আপনি পোস্ট করবেন না। আপনি আপনার ইন্ডাস্ট্রিতে আপনি আপনার যে এক্সপার্টিস ওই এক্সপার্টিসটার উপরে আপনি পোস্ট করতে পারেন। যেমন আমার কাছে আমার একটা ফ্রেন্ড রিচ আউট করছিল, সে হচ্ছে মনে করেন শু ইন্ডাস্ট্রিয়াল শু নিয়ে কাজ করে। ইন্ডাস্ট্রিয়াল শু বলতে ধরেন একটা তো হচ্ছে আমরা অফিস যাওয়ার জন্য বা ফ্যাশনের জন্য আমরা শুজ পরি ডিফারেন্ট টাইপ অফ, আর একটা হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কের জন্য হেভি ডিউটি জন্য কতগুলো জোতা আছে, এটা নিয়ে কাজ করে। এখন ও আমাকে জিজ্ঞেস করছে যে জি আমি এটা নিয়ে কিভাবে পোস্ট করতে পারি। তা আমি ওকে বললাম যে তুমি যে এইটার মার্চেন্ডাইজার, এটা মানুষকে বোঝানোর জন্য অ্যাটলিস্ট তোমাকে এই প্রোডাক্টের উপর নলেজটা তোমাকে শেয়ার করতে হবে। ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট নিয়ে তুমি কাজ করো, ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট কি পারপাসে ইউজ হচ্ছে, কোথায় এটা পাওয়া যায়, বাংলাদেশে কয়টা ক্লায়েন্ট হচ্ছে কি এই জিনিসটা আপনার সার্ভিসটা প্রোভাইড করে বা এই প্রোডাক্টটা সেল করে, কোন কোন ইন্ডাস্ট্রিতে এটা সেল করে, কোন সাইজের অর্ডারের জন্য আপনার কোথায় যাওয়া উচিত। ইট হেল্প সামওয়ান who is looking for this information, he will get first of all. Second, it will show how expert you are, how much resourceful you are. It's not just আপনি জাস্ট একটা ইনফরমেশন বা ডাম্প করতেছেন, বিষয়টা এটা না। আপনি কিন্তু আপনার এক্সপার্টিসটা শো করতেছেন। এই যে আমি ভিডিওটা বানাচ্ছি, এটা কি মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে, মানুষ দেখবেন না, হয়তো বা 500 200 1000 2000 মানুষ ভিউ করবে, কিন্তু এই 200 1000 মানুষ আপনার হচ্ছে ওদের এই ইনফরমেশনটা দরকার, দে উইল বেনিফিট ফ্রম ইট। ওকে, আপনি তো এটা থেকে রেজাল্ট অবশ্যই পাবেন। ওকে, দিস ওয়ে ইউ রিচ দ্য টার্গেট পিপল।